তোর জন্য এখন অব্দি আমি একটা গার্লফ্রেন্ডও পটাতে পারলাম না। সেই ছোটবেলা থেকে দুজন একসাথে চলাফেরা করি, মেয়েরা দেখলে কি মনে করে জানিস? মনে করে তুই আমার গার্লফ্রেন্ড, আর সেই জন্য একটা মেয়ে আমার ধারে কাছে গেছে না। আর আমার পেছনে তো ছেলেদের লাইন লেগে আছে, আমার পেছনে কখনো কোনো ছেলেকে আসতে দেখছিস? আর যারাও টুকটাক আসছে তাদেরকে তো তুই দাঁড়িয়ে দিয়েছিস। বুড়ি হয়ে গেলাম কিন্তু এখন একটা বয়ফ্রেন্ড জোগাড় করতে পারলাম না। এই দেখ, আমি এত কিছু বুঝি না। তো কোথায় কোন সিঙ্গেল বান্ধবী আছে তুই দুদিনের মধ্যে খুঁজে বের করবি, বের করে ওর সাথে আমার প্রেম করা দিবি। এলাকা সবাই মনে করে আমি একটা ইয়ে মানে কি? মানে তোর বুঝতে হবে না। আচ্ছা ঠিক আছে। আমাদের সাগর মিয়া চলে এঁকে বেঁকে, 12 মাস সাথে তার সাথী বসে থাকে। পার হয়ে যায় বয়স, এঁকে যায় চুল, গার্লফ্রেন্ড ছাড়া সাগর অনেক দেখো। আমার মেজাজ তুমি করেছো গরম, কানের নিচে থাবড়া খেয়ে বাবা পেও না সরম। আগামী শুক্রবার পর্যন্ত ওয়েট কর, গার্লফ্রেন্ড অর্ডার দিছি, চলে আসতেছে। কি রে, এই অসময়ে আমার বাসায় চলে আসলি? এলাকা সবাই বলতেছে আমি নাকি বুড়ি হয়ে যাচ্ছি। আমার এখন একটা বয়ফ্রেন্ড হলো। ঠিকই তো বলছে, বয়স তো তোর কম হয়নি। এখানে আমি কি করব বল? তাহলে তুই একটা কাজ কর, তুই সাগরের সাথে রিলেশনে যা। আচ্ছা শোন, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? চল আমরা দুজন মিলে প্রেম করি। আচ্ছা ঠিক আছে, যা, আমি রাজি। এখন থেকে তুই আমার গার্লফ্রেন্ড। আম পাতা চড়া চড়া, ওরে মাহিন সরে দাঁড়া, আসছে আমার সাগর মামা। সাগর মামা খেপেছে, গার্লফ্রেন্ড ম্যানেজ করেছে। যাই হোক, ওদের দুজনকে কিন্তু অনেক মানিয়েছে। জানিস এলাকার সবাই জেনে গেছে আমরা দুজন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এখন তো এলাকার সবার মুখে মুখে আমাদের কথা। এলাকার সবার কথা ভাবতে গিয়ে তুই কি একবার নিজের বাসার কথা ভেবেছিস? মানে তোর আর আমার এই নাটকীয় প্রেমের কাহিনী আমার বাবার কানে গেছে, আর এখন উনি কি করছে জানিস? বিয়ের প্রস্তাব নিয়ে তোর বাবার কাছে গেছে। হায় আল্লাহ, কি বলিস? বুঝি বুঝি সবই বুঝি, খাই না তো সুজি তোর। এসব করে কোনো লাভ নেই। এত বছরের সম্পর্ক, এত বছরের প্রেম, আর এখন কি করা হচ্ছে? নাটক। কবি কি বলেছে জানিস? ভাবিয়া লাগাইও পোস্টার, লাগাইয়া ছিলেন। আচ্ছা, খুব তো লেকচার মারলাম। দুজনের বিয়ের পর আমরা আবার আড্ডা দেব। ওর পর কি আমাদের বন্ধুত্ব মেনে নিবে? বিয়ে না করে যদি বন্ধুত্বকে প্রেমের রূপ দিতাম তাহলে অন্যায় হতো। ওকে বিয়ে করলে তো আমি ওর সাথে সারা জীবনই আড্ডা দিতে পারবো। আমার পক্ষে সম্ভব না। 1 মাস হয়তো কষ্ট করে পারলেও সারাটা জীবন ওকে ছাড়া অসম্ভব। না, আমি পারবো না। আমি 1 মাস কেন, একদিন ওকে ছাড়া থাকতে পারবো না। আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? হ্যাঁ, তোকে ছেড়ে 1 মাস কিভাবে থাকবো? আমি তো তোকে ছেড়ে একদিনও কখনো থাকি নাই। বিয়ে তো পবিত্র বন্ধন। আমাদের এই বন্ধুত্ব সম্পর্কটা যদি বিয়েতে আমরা রূপ দিই তাহলে কি এমন ক্ষতি হয়ে যাবে? আরে আমিও তো সেটাই ভাবছিলাম। তাহলে আমি আব্বু আম্মুকে বুঝিয়ে বলবো। কিন্তু এত কিছুর পরও কি বাবা মাকে সবকিছু জানানো ঠিক হবে? একবার রিলেশন, তারপর আবার ব্রেকআপ, তারপর আবার রিলেশন, তারপর আবার ব্রেকআপ। ওরা তো ভাবে যে বিয়ের পর আমরা এরকম করবো। তাহলে এখন উপায়? একটা উপায় তো আছে। চল। কোথায়? বড় আপুর বাসা। আপু তোর আর আমার ব্যাপারে সবকিছু জানে। আপুকে নিয়ে আমরা দুজন বিয়েটা করে ফেলি, তারপর বাবাকে ম্যানেজ করে দায়িত্ব আপু। চল চল।